সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? তো আপনাদের বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে এই যে বিমান সেনা এন্ট্রি নম্বর 54-তে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন। আপনার যদি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর আমি দেখাবো আপনি যে কোনো শাখা থেকে, আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে আবেদন করতে পারবেন। কোন কোন পদে সেই পদগুলো আমি দেখাই দেবো এবং আপনার উচ্চতা এবং বয়স কত হলে আপনি আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? সেগুলো বিস্তারিত আলোচনা করব। আর এই সার্কুলারটি কিন্তু 100% অথেন্টিক। এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম এই সার্কুলার বিষয়ে, এই যে বিমান বাহিনীতে এসএসসি পাশে আপনারা যারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? অনেকে কমেন্ট করেছিলেন এটা অফিসিয়ালে প্রকাশিত হয়নি কেন। অবশ্যই অফিসিয়ালে এখন প্রকাশিত হয়ে গেছে, আপনারা দেখে আসতে পারেন। এটা joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে নিচেই স্ক্রল করবেন। হ্যাঁ, স্ক্রল করার পর এই যে এয়ারম্যানে সার্কুলারে ক্লিক করবেন। সার্কুলারে ক্লিক করার পর এই সার্কুলারটি আপনারা এখানে পাবেন। তো একটা কথা বলি স্পষ্টভাবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে কখনও ফেক 2 নম্বর কোনো বাটপাড়ি সার্কুলার প্রকাশিত হয় না। 100% অথেন্টিক সার্কুলার এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে থাকে, ঠিক আছে? তো আপনারা যারা আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে এখানে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে আলোচনা করি। তো আপনার কাছে একটি সুখবর হচ্ছে, এখানে সরকারি চাকরির আবেদন সেবা আমাদের ফেসবুকে অফিসিয়াল একটি গ্রুপ খোলা হয়েছে। অনেকে এখানে যুক্ত হয়ে গেছে, অনেক মেম্বার। এটা সম্পূর্ণ ফ্রি। এই ভিডিও প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে এই যে চাকরির আবেদন সেবা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে সরাসরি আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? সম্পূর্ণ বিনামূল্যে এখানে জয়েন হয়ে যাবেন। তাছাড়া দেখেন গুরুত্বপূর্ণ পোস্টগুলো এখানে করতে পারবেন। এই যে আমি এর আগে কিন্তু এই গ্রুপে এই সার্কুলারটি প্রকাশিত করেছিলাম, ঠিক আছে? আপনারা অনেকে দেখে নিয়েছেন। আপনারা যারা এই গ্রুপে নতুন এখনও যুক্ত হননি, অবশ্যই এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলুন আমরা যে সার্কুলার সেটি আমরা আলোচনা করি। এটা আমি প্রথমে দেখাবো আপনি এসএসসি পাশে কোন কোন আপনার পদে আবেদন করতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র আপনি এসএসসি পাস করলেই যে সমস্ত পদগুলো আবেদন করতে পারবেন এবং সকল বিভাগ। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে। প্রথমে যেটি হচ্ছে সেটি খেলোয়াড়, টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল। এই পদটি আপনি সকল বিভাগ থেকে পাশ করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। সারা বাংলাদেশ থেকে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলেই খেলোয়াড়, টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল এখানে আবেদন করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন জাগে, আমার খেলোয়াড়ের তো সার্টিফিকেট নেই, আমি কি আবেদন করতে পারবো কি না? অবশ্যই আবেদন করতে পারবেন, তবে সার্টিফিকেট থাকলে, কোনো অভিজ্ঞতা থাকলে সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা বেনিফিট আপনি পাবেন। তাছাড়া আপনি যদি না থাকেন এখানে আবেদন করতে পারবেন, সমস্যা হবে না। এখানে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 পেয়ে আপনার উত্তীর্ণ হতে হবে। আপনার 2.50 নিচে কিন্তু পেলে আপনি আবেদনটি করতে পারবেন না। তাছাড়াও এখানে আরেকটি আছে নন টেকনিক্যাল। এই পোস্টটিতে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে এবং যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন। এই পদটিতে নন টেকনিক্যাল এই পদে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম এখানে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর একটা হচ্ছে প্রভোস্ট। এই শাখাতে আপনারা এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ 3.50 পেয়ে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে এখানে আর্টস, কমার্স, সায়েন্স অথবা ভোকেশনাল থেকে অথবা সমমান পাস করলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই তিনটা নন টেকনিক্যাল, প্রভোস্ট এবং খেলোয়াড়, এটাতে আপনি শুধুমাত্র এসএসসি পাস করলে সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল থেকে এই তিনটাই আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে আইটি সহকারী, এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার এসএসসি পাস হতে হবে। তারপরে চিকিৎসা সহকারী বিজ্ঞান বিভাগ থেকে এখানে জীববিজ্ঞান সহ আপনার এসএসসি পাস হতে হবে অথবা আপনার 3.50 আপনার পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তারপরে MTOF এখানে এসএসসিতে বিজ্ঞান শাখা ন্যূনতম 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে টেকনিক্যাল শাখা আপনার বিজ্ঞান শাখা থেকে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি অথবা বিকম অথবা বিএ অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে 2.50 থাকলে আবেদন করতে পারবেন। তারপরে শিক্ষা প্রশিক্ষক এই পদে আপনারা যারা স্নাতক ডিগ্রি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে বিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই ছিল আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনারা যারা এসএসসি পাস করেছেন অবশ্যই আবেদনটি করে নেবেন। তো এখানে আপনার উচ্চতা এবং অন্যান্য যোগ্যতা দেখে নিব। তো এখানে জাতীয়তা বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, আপনার মহিলারা এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে আপনার বয়সসীমায় উল্লেখ করা আছে সকল ট্রেডের জন্য আপনার 16 থেকে 21 বছরের ভিতরে হতে হবে। আপনার 13 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী এই বয়সটি নির্ধারণ করা হয়। যাদের বয়স 13/4/2005 থেকে
12/4/2010 সালের ভিতরে জন্ম তারাই শুধু আবেদন করতে পারবেন। এখানে আমি আবারও বলছি, যাদের জন্ম 13/4/2005 থেকে 12/4/2010 সালের ভিতরে শুধুমাত্র তারাই এখানে আবেদনটি করতে পারবেন। আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে 21 সালের ভিতরে আপনার বয়স, মানে 21 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে। হ্যাঁ, এখানে শিক্ষা প্রশিক্ষক ও তারপরে সাইফা অ্যাসিস্ট্যান্টের পদে আপনার 28 বছর পর্যন্ত সর্বনিম্ন বয়স ধরা হয়েছে। তারপরে MTOF এর ট্রেডের জন্য এখানে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। চিকিৎসা সহকারীর ক্ষেত্রে এখানে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই অবিবাহিত থাকতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে। তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইফা অ্যাসিস্ট্যান্টের পদে আপনার বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চতা এখানে সকল ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তবে প্রভোস্টের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন। আমি আবারও বলছি, উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা আপনার হতে হবে। তবে শুধুমাত্র একটা পোস্টের জন্য 5 ফুট 8 ইঞ্চি হতে হবে, সেটি হচ্ছে প্রভোস্ট। তারপর আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে ওজন। বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু ওজন ধরা হয়। তার বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হবে, চোখের দৃষ্টি 6:6। তো এই যোগ্যতা অনুযায়ী থাকলে, আপনার যদি থাকে, অবশ্যই আবেদনটি করে নেবেন, ঠিক আছে। আর এখানে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদনটি করতে পারবেন, সমস্যা হবে না। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটা অনেক সুযোগ সুবিধা আছে। আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটি করে নিতে পারবেন। তো আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে একাধিক পদে বা একাধিক ট্রেডে আবেদন করতে পারবো কি না। অবশ্যই এখানে একটি পদেই আপনারা আবেদন করতে পারবেন। পরপর যদি অন্য পদে আবেদন করেন, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এখানে উল্লেখ করে দিয়েছে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। তবে কোনো ক্রমে এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে। আপনি মনে করতেছেন যে অন্যান্য পদে যেগুলো আছে আমি আবেদন করে রাখবো, এটা কখনোই করবেন না। আপনি যে কোনো একটি পদে আবেদন করবেন, সেটির জন্য প্রিপারেশন নেবেন। আর অনলাইন আবেদনের সময়সীমা 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এটা, হ্যাঁ। আর অনলাইনে এই আবেদনটি করতে পারেন শুধুমাত্র 28 তারিখ সকাল 10টা থেকে আপনি আবেদনটি করতে পারবেন। এর আগে চেষ্টা করলে আপনি আবেদনটি করতে পারবেন না। joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি করতে হবে। আবেদন চার্জ 200 টাকা। আর আবেদন করার পরে অবশ্যই আপনার প্রবেশপত্র ডাউনলোড করে রাখবেন, হ্যাঁ। আবেদন করার পরে আপনার অ্যাডমিট কার্ড সাথে সাথে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে উল্লেখ করেছে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর সাবমিট দেওয়ার আগে অবশ্যই নির্ভুল আছে কি না আপনি বারবার চেক করবেন, কারণ পরে কিন্তু এডিট করা যাবে না। সাবমিট করার আগে আপনি এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু সাবমিট দেওয়ার পরে আর ভুল থাকলে আপনি এডিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই সাবমিট দেওয়ার আগে আপনি সকল তথ্য আরেকবার আপনি চেক করে দেখবেন, তারপরে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পারবেন। আর এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই 2 থেকে 3 কপি করে রাখবেন, রঙিন কপি, ঠিক আছে। আর আবেদনপত্র জমাদারি নিয়মাবলী এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কী কী কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে, এগুলো নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও করব, সেগুলো আপনি দেখবেন, ঠিক আছে। আর এখানে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি, বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলা প্রার্থীদের জন্য প্রযোজ্য এটি। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকায় কিন্তু তেজগাঁও এটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল জেলা এবং সকল প্রার্থীদেরকে। পরীক্ষা শুরু হবে 14 সেপ্টেম্বর 2025। এটি একই দিনে পরীক্ষা হবে না, ধাপে ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে 14 সেপ্টেম্বর বিভিন্ন জেলা আপনার এখানে পরীক্ষার তারিখ প্রকাশিত হবে। তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এভাবে পর্যায়ক্রমে পরীক্ষার তারিখ প্রকাশিত হবে। আপনার ফোনে SMS চলে যাবে, তখন আপনি দেখতে পারবেন। তাছাড়াও এই যে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 তারিখ হতে শুরু হবে, মানে এই যে joinairforce.baf.mail.bd এই ওয়েবসাইটে প্রকাশিত হবে, তখন আপনি দেখে নেবেন। আর এই সার্কুলার বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবেন। তো এই সার্কুলার সুবিধাগুলো কী কী পাবেন আপনি, এখানে বেতন কেমন দেয়, সুযোগ সুবিধা কেমন এই নিয়োগে। এখানে বেতন ও ভাতা 9,000 থেকে 22,000 টাকা আপনার বেতন ভাতা পাবেন। তারপরে বিদেশ গমনের সুযোগ আছে, উচ্চশিক্ষার সুযোগ, জাতিসংঘ মিশন পাবেন, বাংলাদেশ দূতাবাসের সুযোগ, সন্তানদের অধ্যয়নরত সুযোগ সুবিধা পাবেন। তারপরে বাসস্থান এবং রেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রেশন পাবেন, আপনার ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্ত সুবিধা এখানে পাবেন। যাতায়াত খরচের, তারপরে আপনার চিকিৎসা সেবা, সামরিক হাসপাতাল সহ নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার এখানে ব্যবস্থা থাকবে। আর এখানে বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান অথবা হেলিকপ্টার অথবা বাসযোগে যাতায়াতের সুযোগ এখানে আছে, সম্পূর্ণ বিনামূল্যে, হ্যাঁ। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, খুবই ভালো একটি চাকরি। শুধুমাত্র আপনারা যারা SSC পাস করেছেন এই চাকরিটি অবশ্যই আবেদন করবেন, এই সুযোগ কখনোই মিস করবেন না, হ্যাঁ। SSC পাশেই দারুণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা, সেই জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি যাতে আপনি আবেদনটি করে নিতে পারবেন। আর আবেদনপত্রে আপনি কী কী জমা দিতে হবে ওই দিন
আপনার যেদিন আপনার পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব, সেজন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।